তো সোলো লেভেলিং সিজন 2 এই টিজার চলে এসেছে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা সবাই এই ব্যাপারটি জেনে গেছি। তবে আপনারা কি এই ব্যাপারটি জানেন যে সোলো লেভেলিং এ মানুয়া যা শেষ হয়ে গেছিল সেটা আবারও রিস্টার্ট হয়ে গেছে এবং এই মানুয়ার নাম হচ্ছে সোলো লেভেলিং র্যাগনারক এবং এই মানুয়াতে জিনহুই ছেলে সাংসুও জাননি আমাদের বলা হবে। হ্যাঁ, ঠিক সেরকমই যেরকম বউটোতে নারুটোই বেটা বউটোই গল্প দেখানো হয়েছে এবং এই মানুয়ার প্রথম চ্যাপ্টারে আমাদেরকে সোলো লেভেলিং ইউনিভার্সের সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়া হয়েছে এবং আজকের ভিডিওতে আমি এই সবই বলবো। আর হ্যাঁ, এই ভিডিওটি সেই লোকেদের জন্য যা সোলো লেভেলিং শেষ করে দিয়েছে। তো র্যাগনারকে প্রথম চ্যাপ্টারে আমাদের আউট অফ গড এই কনসেপ্ট বোঝানো হয়। এই আউট অফ গড আসলে এমন একটি অ্যাবসোলিউট বিম যাদের কাজ হচ্ছে ইউনিভার্স তৈরি করা এবং এইসব এন্টিটিকে আমরা সুপ্রিম বিম বলেও ডাকতে পাই এবং এইসব এন্টিটি অসংখ্যক ইউনিভার্স তৈরি করেছে। তবে তারা এইসব ইউনিভার্স তৈরি করতে করতে অনেক বিরক্ত হয়ে পড়েছিল। এই জন্য এইসব সুপ্রিম বিন নিজেদের সৃষ্টির মধ্যে যুদ্ধ শুরু করে দেয় এবং এই যুদ্ধে সুপ্রিম বিনদের সৃষ্টি একে অপরের সাথে যুদ্ধ করত, মারা যেত এবং আবারও পুনর্জীবিত হতো এবং এই জিনিসটি দেখে সুপ্রিম বিনরা নিজেদের এন্টারটেইন করত। তবে হঠাৎ একদিন খবর আসে যে একটি সুপ্রিম বিং এই মৃত্যু হয়ে গেছে এবং তাকে নিজের ক্রিয়েশনই মেরেছিল। এই জন্যই বলেছিলাম এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা কি সোলো লেভেলিং এই মানুয়া পুরোটা পড়ে শেষ করেছেন, কারণ এখন আপনাদের মধ্যে হয়তো অনেকেই যা মানুয়া পড়েননি তাদের কনফিউশন হচ্ছে যে আসলে এটা কোন সুপ্রিম বিন এবং তাকে নিজের ক্রিয়েশন কিভাবে মেরে ফেললো। তো আমি শর্টকাটে বুঝিয়ে দিই যে এই সুপ্রিম বিনের সৃষ্টি কোনো রকম জেনে গেছিল যে তাদের লিডার ইচ্ছাকৃতভাবে তাদেরকে যুদ্ধ করাচ্ছে, কারণ এই ফলে সে এন্টারটেইন হচ্ছে। এই জন্য তারা এই সুপ্রিম বিনকেই মেরে ফেললো, এটা ভেবে যে তার মৃত্যুর পরে এইসব যুদ্ধ শেষ হয়ে যাবে। এরপর আরো কাহিনী আছে, তবে সেটা আমি এই ভিডিওতে কভার করবো না, ওইসব অন্য ভিডিওর জন্য থাক। তো বাকি সুপ্রিম বিনরা যখন তা জানতে পারলো যে একটি সুপ্রিম বিনেই মৃত্যু হয়ে গেছে, তো তারা সবাই সেই সুপ্রিম বিনেই ইউনিভার্স থেকে কঙ্কার করতে চলে গেল। তো এখন কথা বলা যাক আমাদের মেন ক্যারেক্টারের ব্যাপারে। তো যেমনটা আমি বলেছিলাম এই মানুয়ার মেন ক্যারেক্টারটি হচ্ছে সাং জিনহুই ছেলে সাংসুও এবং এই মানুয়াতে আমরা এটা জানতে পেরেছি যে সুয়োর পিতা জিনহো এবং জাহিন আর এই দুনিয়াতে নেই। তবে চিন্তিত হবেন না, তারা মারা যায়নি। আসলে জিনহো এই জগতে বাইরে গেছে কোনো একটি যুদ্ধ লড়ার জন্য। তবে এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে জাহিন তার সাথে যায়নি। তো এখানে জাহিন কোথায় গেল? অন্য কারোর সাথে পালিয়ে গেল না তো? তো যেমনটা আমরা সোলো লেভেলিং এই শেষে দেখেছিলাম যে জিনহো সবারই মেমোরি ইরেজ করে দিয়েছে, মানে এইসব ডানজান মস্তাই হান্টাই এই সব কিছুর কথা জিনহো মানুষের মাইন্ড থেকে মুছে দিয়েছিল। তো বর্তমানে মানুষ এই ডানজন কি, হান্টার কি, মস্তাই কি এই কিছুর ব্যাপারে জানতো না এবং পৃথিবীতে আর কোনো ডানজানও ওপেন হয়েছিল না এবং কোনো ব্যক্তি অ্যাওয়েকেনও হয়েছিল না। তবে হঠাৎ করে একদিন আবার ডানজান ওপেন হতে শুরু করে এবং মানুষও অ্যাওয়েকেন হতে শুরু করে। তো এরপর কি আবার সেই হান্টাই খেলা শুরু হয়ে যায়। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে জিনহুই ছেলে সুও সে এখনো অ্যাওয়েকেন হয়েছিল না, তবে একদিন কিছু হান্টার একটি ডি র্যাঙ্কের গেট ক্লিয়ার করে বের হয়েছিল এবং সেই গেটটি সুয়োর স্কুলেই কিছুটা কাছাকাছি ছিল এবং সেই ডানজনে হান্টাররা কিছু অদ্ভুত মস্তায় মুখোমুখি হয়েছিল যাদের শরীর থেকে নীল বর্ণে আগুন বের হচ্ছিল। তবে তাও কোনো রকম হান্টাররা সেই মস্তাইগুলোকে মেরে ফেলেছিল। তবে কিছু মস্তাই ওই হান্টারগুলোর হাত পায়ে আঁচড় দিয়েছিল এবং যখন সেই হান্টাররা ডানজন থেকে বের হয় তখন সেই আঁচড়গুলো থেকে তাদের শরীরে এক প্রকার ইনফেকশন টাইপ তৈরি হয় এবং সেই হান্টারগুলো ওই মস্তাইয়ের মতনই হয়ে যায়, অর্থাৎ তাদের শরীর থেকেও নীল বর্ণে আগুন বের হতে থাকে এবং সেই হান্টারগুলো অন্য হান্টার এবং সাধারণ মানুষদের আঁচড় দিলে তারা সবাই মস্তায় ট্রান্সফর্ম হতে লাগে। অর্থাৎ এখানে জম্বি অ্যাপোকালিপস সিন চলে আসে। তো এখানে সুয়োর স্কুলে একটি মেয়ে আটকা পড়ে গেছিল এবং সুয়ো তাকে বাঁচানোর চেষ্টা করে এবং তখন সুয়োর সামনে সেই স্ক্রিনটি চলে আসে যেই স্ক্রিনটি জিনভুর সামনে এসেছিল এবং এখানে সুয়ো অ্যাওয়েকেন হয়ে যায় এবং তাকেও জিনভুর মতো আবারও লেভেল আপ করতে হবে এবং এই জিনিসটি আমার একটু বিরক্তি করে লেগেছে, কারণ এই লেভেল আপ হওয়া আমরা অলরেডি সোলো লেভেলিং এ দেখেছি। তো এই মানওয়াতে একটু ভিন্ন কিছু দেখানো উচিত ছিল আমার মতে। ও আর একটি কথা তো উল্লেখ করতেই ভুলে গেছি, একদিন আটকে আসে সুয়ো একটি অদ্ভুত শ্যাডো ক্রিয়েচারের ছবি এঁকেছিল যা দেখতে কিছুটা প্রিফার মতো ছিল। তবে এখানে সুয়ো জানতো না যে সে আসলে কিসের ছবি এঁকেছে। তো সুয়ো জানতে না পারলেও আমরা ভিউয়ার্স ঠিকই জেনে গেছি যে এটা কেহ না আমাদের বেউ, মানে যা মানওয়াত পড়েছেন তারা তো জানেন এই কে। তো অ্যাওয়েকেন হওয়ার পর সুয়ো সেই মস্তারগুলোর সাথে ফাইট শুরু করে।
তবে সে সবেমাত্র অ্যাওয়েকেন হয়েছিল এবং এই ফলে তার কাছে পাওয়ারও অনেক কম ছিল। তবে তখন সেখানে বেউ চলে আসে এবং সে সকল মনস্টার ঢেমিয়ে ফেলে। এবং এখানে সোর আস্তে আস্তে মনে পড়ছিল যে আগে ছোটবেলায় সে এক হিউম্যানয়েড অ্যান্টি-মোটো ক্রিয়েচারের সাথে খেলতো, তবে তার এই কোনো কথাই মনে ছিল না, কারণ জিনভু তার মেমোরিগুলোকে সিল করে দিয়েছিল। তবে এইবার সে ফাইনালি অ্যাওয়েকেন হয়ে গেছে এবং তার সকল মেমোরি আস্তে আস্তে করে ফিরে আসছে। এখন কথা হচ্ছে, এই সোলো লেভেলিং র্যাগনারক মানুয়া বের করা ভালো উদ্দেশ্য ছিল নাকি খারাপ উদ্দেশ্য? আমার মতে এটি একটি ভালো উদ্দেশ্যই ছিল, কারণ এই ফলে আমরা সোলো লেভেলিং এই জগৎটিকে আরো ভালোভাবে জানতে পারবো। তবে আমি শুধু একটি জিনিস নিয়েই চিন্তিত, যে এই সিরিজের হাল যেন আবার বোরোটোর মতো না হয়। তো যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার এই মানুয়ায় কি ভালো লাগেনি, তো এই যে যেমনটা বললাম, সুয়োই লেভেল আপ করা, মানে তারা অন্য কিছু দেখাতে পারতো, কিন্তু না, তা একই জিনিস আবারও দেখাচ্ছে। মানে তা এমনটা দেখাতো যে সুয়ো জিনভুর শ্যাডো আর্মি অ্যাক্সেস পেয়ে গেছে এবং সে এখন তার শ্যাডো আর্মিগুলোকে নিজের হিসাবে নিয়ন্ত্রণ করতে পারবে, অথবা সে কোনো একটি শ্যাডো ক্রিয়েচারে ট্রান্সফর্ম হতে পারবে। তবে যাই হোক, তো যদি আপনারা এই মানুয়াটি পড়ে থাকেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে, এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনারা এরকম কন্টেন্ট আরও দেখতে চান তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরের বার। আল্লাহ হাফিজ।